হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো মাছের কালিয়া। তার জন্য ভালো করে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে 15 মিনিট রাখা হলো। তারপরে কড়াইয়ে গরম তেলের মধ্যে মাছগুলো একে একে করে ছাড়া হচ্ছে। মাছগুলো হালকা হালকা লাল লাল হয়ে এলে সেগুলোকে উল্টে দেয়া হলো এবং সেগুলো তোলার পরে আবার যে মাছগুলো ছিল আমাদের সেগুলো আবার নেক্সট কড়াইয়ের মধ্যে দেয়া হচ্ছে। এগুলো ভেজে নিয়ে তুলে নেওয়া হলো। তারপর ওই গরম তেলের মধ্যেই তেজপাতা আর জিরে ফোড়ন দেওয়া হলো। তার দিয়ে একটা সুন্দর স্মেল বেরোলে তার মধ্যে একে একে রসুন বাটাটা দিয়ে দিতে হবে। রসুনটা ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে তার মধ্যে আদা বাটাটাও দেওয়া হলো। আদাটাও ভালো করে লাল লাল করে ভাজার পরে এবারে লঙ্কা আর কাঁচা জিরে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর লাল লাল হয়ে এলে তার মধ্যে হলুদ গুঁড়ো দেওয়া হলো। তোমাদের যতটা রান্না ঠিক পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবে। তারপরে লবণ দেবে। লবণ দেওয়ার পরে ভালো করে ফের মিক্সড করতে থাকবে। মিক্সড হয়ে যাওয়ার পরে ওর মধ্যে টমেটো কুচিটাও দিয়ে দেওয়া হলো। তারপরে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করার পরে হালকা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এতে খাবারের স্বাদটা অনেক সুন্দর করে তোলে। তারপরে ভালো করে মিক্সড করতে থাকবে। মিক্সড করার পরে কালারটা আস্তে আস্তে করে দেখতে পাচ্ছ চেঞ্জ হচ্ছে। নাড়াতে থাকবে যাতে কড়াইটা যেন ধরে না যায়। তার মধ্যে পেঁয়াজ কুচানো যেগুলো ছিল সেই পেঁয়াজ কুচানোটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটাও সবার সাথে মিক্সড করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন না থাকে। দেখতে পাচ্ছ আমাদের মশলাটা খুব সুন্দর কষানো হচ্ছে। হালকা কষানোর পরে আমাদের ওর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে যাতে কড়াইয়ে লেগে না যায় আর গ্রেভিটাও খুব সুন্দর হয়। জল দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। তারপরে দেখো নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে তোমার যতটা পরিমাণ কালিয়ার ঝোল রাখতে চান সেটার জল দিয়ে দেবেন। দেওয়ার পরে জলটা ফুটতে থাকছে। জলটা দেওয়ার পরে হালকা নেড়ে নিয়ে ফুটতে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুটছে। এবার ফোটা হয়ে গেলে তার মধ্যে একে একে মাছগুলোকে আমাকে ওর মধ্যে দিয়ে দিতে হবে। সব মাছগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখতে হবে। রাখার পরে খুব সুন্দরভাবে ফুটছে, দেখতে পাচ্ছ তো। ফোটা হয়ে যাওয়ার পরে বা দেখবে যে হয়ে যাচ্ছে, লবণ হলুদ টেস্ট করে নামিয়ে দিন। দেখো আমাদের মাছের কালিয়া একদম রেডি।